উচ্চ আদালতে বিচারক কৌশলী নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা করার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পাশাপাশি হয়রানি রোধ সহ পুলিশের সহায়তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। রাজধানীতে সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব প্রস্তাব এসেছে। কমিশনের সদস্যরা বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ চলছে। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অংশীজনদের সাথে কমিশনের এই মতবিনিময়। এ সময় উচ্চ আদালতে বিচারক নিয়োগ, পিপি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মামলা জট নিরসনে উন্নত ব্যবস্থাপনা, আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বিকল্প বিরোধ নিষ্পত্তি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিচার ব্যবস্থা সহজ করা সহ বিভিন্ন প্রস্তাব দেন বক্তারা। পিপির উপর নির্ভর করলে কোনো মামলায় সফলভাবে আমরা শেষ করতে পারি না। সেই কারণে পিপি নিয়োগের ক্ষেত্রে একটা দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশের মন মানসিকতা সেইভাবে তৈরি করতে হবে যাতে পুলিশ বোঝে যে আমাকে যিনি আমার সামনে আসছেন তাকে আমার সেবা দেয়া নৈতিক দায়িত্ব। অনেকগুলো ভালো ভালো আইন কিন্তু এসছে, কিন্তু সেই আইনের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে যেই সাপোর্ট দেওয়ার কথা, সেখানে যে প্রোটেকশন অফিসার রাখার কথা, সেই জায়গাগুলো লোকবল কিন্তু না থাকেতে এই আইনগুলো কিন্তু প্রয়োগ হচ্ছে না। পরে সংবাদ সম্মেলনে কমিশন সদস্য বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চান তিনি। শুধু ঘোষণা দিয়ে স্বাধীনতা হয় না, এটার জন্য অনেক আয়োজন লাগে, অনেক কর্মতৎপরতা লাগে। সেটা প্রাতিষ্ঠানিক তৎপরতা প্রয়োজন, আর্থিক তৎপরতা প্রয়োজন, এবং যারা কাজ করবেন তারা স্বাধীনভাবে কাজ করে বিচার করে তাদের প্রটেকশন কতটুকু থাকে। 31শে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব শেষ করে দাখিল করা হবে বলেও জানান তিনি। নয়, ফার্স্টলি আমার অপিনিয়নের বিষয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আমরা